শাশুড়ি আর বৌমা মিলে যখন নতুন চুলায় রান্না করে আর নতুন চুলায় রান্না আবার বিরিয়ানি আর পোলাও আর শাশুড়ির ভিডিও নিতেছিল আর শাশুড়ি বৌমার রান্নাঘর দেখে একদম গোছাইতে শুরু করছে। তার খুশিতে বৌমা এত এত রান্না করছে। আজকের ভিডিওটা এই নিয়ে থাকবে, ঠিক আছে? তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি তো খুবই ভালো আছি, কারণ আপনারা দেখতে পাচ্ছেন খুব ফুর্তিতে আছি, খুব ঘুরছি, মানে কেমন একটা ব্যাপার, তাই না? তো এদিকে নতুন চুলা কিনে নিয়ে এসেছি আমার শাশুড়ির জন্য। এটা কারণ আমার তো কারেন্টের চুলা আছে, বাট উনার দেখে খুবই পছন্দ হয়েছে। উনারও ছিল, বাট একটু প্রবলেম হয়েছিল, তাই এটা চেঞ্জ করে আরেকটা নিলাম। তো এদিকে আম্মুকে বলছিলাম যে আম্মু তো আপনি হলো এই রান্নাটা করেন, দেখেন চুলাটা প্রবলেম হয় কিনা, যেহেতু রাজশাহী থেকে নিয়েছি আর আম্মুরা থাকে গ্রামের বাসায়। তো এদিকে চেক করছিলাম রান্না করে, আর রান্নাটা কিন্তু বিরিয়ানি আর পোলাও। এদিকে আমার ফুপু শাশুড়ি আসছে, ফুপু শাশুড়ি আমরা মাখায় খাওয়াচ্ছে, মানে আদর আর আদর পাচ্ছে, বুঝছেন? এইরকম একটা ব্যাপার। আমার শাশুড়ি রান্না করছে আর এটা বলছিল, আর আমি এটা ভিডিও করতেছিলাম, ঠিক আমার মতো। হ্যাঁ, আমি যেটাই করি সেটা বকবক করি। তো এদিকে পোলাও রান্না করছে, পোলাওতে একটু গাজর দিলে ভালো লাগবে। আমার শাশুড়ি বললো, আর আমার ডিপে সবসময়ের জন্য মানে গাজরটা থাকে। এদিকে আমার রান্নাঘর একদম এলোমেলো করে ফেলছে আমার শাশুড়ি। এসে বলছে এভাবে গোছায়, এভাবে রাখে, এই সেই, মানে নানান, মানে আমার থেকে উনি বেশি পিটপিটা, মানে এখনকার যুগে অনুযায়ী। তো ওই জন্য উনি গোছাইতেছে, আমার ভালোই লাগে। আমি যত ইয়া করে রাখি না কেন, এসে গোছাই, সুন্দর করে রাখে। এটাই তো টিপস, তাই না? যেভাবেই রাখি না কেন এসে আবার সুন্দর করে দিবে। তো এদিকে সব রান্নাঘর পরিষ্কার করে সুন্দর করে সাজায়, রেক নিয়ে এসে মনে করেন সাজায় গোছায় দিয়েছে। আবার এদিকে আমার শ্বশুর ফিল্টারের, আমাদের পাথরের ইয়াটা নষ্ট হয়ে গেছিল, মানে ফিল্টারের পানি কম পড়তেছিল, ময়লা জমেছিল অনেক। আর রাজশাহীর পানি মানে তো আপনারা সবাই জানেন কি পরিমাণ আয়রন। তো এদিকে ফিল্টারিং ঠিক করার পরে, মানে একটা লাগানোর পর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম। চেয়ার টেবিল থাকা সত্ত্বেও আমরা সবাই মিলে যেন একসাথে বসে খাইতে পারি, এই জন্য আমরা নিচে বসে গেলাম। পোলাও, মাংস, দই, মিষ্টি, একাকার অবস্থা, ঠিক আছে? এদিকে লেবুগুলো বাছতেছিলাম, যেহেতু আমার বাপের বাগান থেকে লেবু নিয়ে এসেছিলাম। এইগুলো আমার ননদকে ঢাকায় পাঠাবো, এই জন্য বুক করছিল আমার শাশুড়ি, নয় সরি, আমার ফুফু শাশুড়ি আর আমার শ্বশুর মিলে। এদিকে খাওয়া দাওয়া সবকিছু শেষ। তো আমরা সবাই মিলে একটু ঘুরতে যাব, কারণ ইউনিভার্সিটির দিকে একটু ঘুরতে যাব, আম্মুরা সবাই আসছে। তো এদিকে যাচ্ছিলাম 12 রাস্তা হয়ে, এই যে নতুন ব্রিজটা হয়েছে, ওভার ব্রিজ, মানে ইউনিভার্সিটির পিছনে যে রাস্তাটা, খুবই সুন্দর লাগছে। এর আগে আমরা রাতে গিয়েছিলাম, দিনে কখনো যাই নাই, বাট এবার দিনে যাচ্ছি যে আমি একটু ভিডিও করবো। আর থুকগুড়ি আসলে কি বলাই হয় না, এই শাড়িটা কিন্তু আমার শাশুড়ি অনেক বছর আগের শাড়ি, উনি মানে জীবনে পরে নাই, জাস্ট রেখে দিয়েছিল। তো আমি পরে একদম শো মারছিলাম, ঠিক আছে? মানে শাশুড়ির শাড়ি পরে ঘুরতেছিলাম। এদিকে আমি বললাম যে একটু শাড়িটা পরছি, ব্রিজে দাঁড়াও, আমি একটু ঘুরি, মানে নিচ দিয়ে হলো রেল লাইন, বুঝছেন? তো এদিকে ঘোরাফেরা করতেছিলাম আর আমি ওকে ভিডিও করতে দিচ্ছিলাম। আর ভিডিও করার আকাশটা ছিল এত পরিমাণ সুন্দর, তার সাথে গরম ফিরি ছিল, এত পরিমাণ গরমও পড়েছিল, কিন্তু তারপরেও মজা লেগেছে। তো ঘোরাঘুরি শেষ, বাসায় চলে আসবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।